তো গাইস ফাইনালি আমি চলে এলাম। তো বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম বড় মায়ের কাছে, অর্থাৎ নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিতে। তো সেই নিয়ে আজকের ব্লগটা, চলো দেখা যাক। আমরা বেরিয়ে পড়েছি বেলা 12টা, মাথার ওপর সূর্য, বুঝতে পারছো কতটা গরম। তো চলো যাওয়া যাক। যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। তো বেরিয়ে পড়লাম, সূর্যি মামাকে মাথায় উপরে করে নিয়ে বেলা 1টার সময় স্টেশনের সামনে চলে এলাম। চলো কোথায় যাব, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো বেশি লেট না করে আমাদের ট্রেন চলে এসেছে, টিকিট কাটা কমপ্লিট, চলো ট্রেনে যাওয়া যাক। মারাত্মক তো গরম ছিল, তার সাথে ট্রেনও লেট ছিল, প্রায় আধা ঘন্টা ট্রেন লেট ছিল। মানে সেই ব্যাপার, তোমরা বুঝতেই পারছো, গরম তার উপর ট্রেন লেট, ভীষণ ব্যাপার। ধীরে ধীরে যত ডেস্টিনেশনের পথে আমরা এগোচ্ছি, ততই দেখছি আস্তে আস্তে ওয়েদারটা কেমন চেঞ্জিং হচ্ছে। কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও মেঘলা হয়েছে, কোথাও আবার রোদ্দুর হয়েছে। বেশ দেখতেই ভালো লাগছে, এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। আমার তো হেভি লাগছিল। তো তোমরাও দেখো ওই দৃশ্য এবং মজা নাও। তো অবশেষে আমরা পৌঁছলাম নৈহাটি স্টেশন, অর্থাৎ বড় মায়ের কাছে বলতেই পারো। নামতেই বৃষ্টি শুরু। কিছুক্ষণ আগেই বললাম যে যত গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি তত মেঘলা ওয়েদার হচ্ছে। অবশেষে নৈহাটিতে নেমে আমরা বৃষ্টির দেখা পেলাম, সেই গা জমজমে বৃষ্টি। কোনো রকম ঠেলে ঠুলে পথ অতিক্রম করে আমরা এগিয়ে যেতে শুরু করলাম। বৃষ্টি 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 অতিক্রম করে আমরা ফাইনালি ফাইনালি ঢুকতে যাব। তার আগে আরো বৃষ্টি নামলো। আমরা তাও চেষ্টা করছি বৃষ্টি গা ঠেলে এগিয়ে যাওয়ার, কিন্তু আমরা এগোতে পারছি না, কারণ মেঘলা ওয়েদারের জন্য। তো গাইস ফাইনালি আমি চলে এলাম নৈহাটি বড় মায়ের মন্দিরে। এই যে কিরকম ভিডিও বানাবো, তাহলে ফ্রেমটা আমি নেবো। কিরকম ভিডিও বল? আরে না, আমি ফ্রেমটা নিচ্ছি কিরকম দেখি। আমরা এখন খেতে যাচ্ছি, বড় মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পেট পুজো করতে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে ঠিক 2টো। এই যে আমরা এখন একটা হোটেলে যাচ্ছি, দিদিটা আমাদেরকে ডেকে নিয়ে আসছে। যাই গিয়ে খাওয়া দাওয়া করি, তোমরা দেখো কি খাওয়া দাওয়া করছি না করছি। ছোটই খা আইসক্রিম, এত বড় খেতে হবে না। তো বড় মা দেখার পর আমরা গেলাম ব্রহ্ম মায়ের মন্দিরে, যেটা হচ্ছে বড় মা থেকে কিছুটা দূরেই অবস্থিত এই মায়ের মন্দির। তো আমরা যে সময় গেছিলাম সে সময় মন্দিরটা বন্ধ ছিল, তবে মন্দিরের গেট খোলা ছিল। তো আমরা বেশি কিছু দর্শন করতে পারিনি, দূর দূর থেকে দর্শন করলাম। কাকার ফুচকা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। কাকা খুব সুন্দর সুস্বাদু ফুচকা বানায়, নৈহাটি এলে কাকার কাছে ফুচকা খেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।